আজ বানাবো তুলতুলে পাকা কলার কেক। পাকা কলার কেক বানাতে প্রথমে দেব 2 বাটি ময়দা। এই বাটির মাপে আমার 2 কাপ হয়েছে। এবার দেব খুব সামান্য করে লবণ, দেব 1 কাপ চিনি। এখানে তোমরা গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারো। এবার দেব চা চামচের 1 চামচ বেকিং পাউডার। এবার দেব একটি ডিম। খুব ভালো করে উপকরণগুলো আমি মিশিয়ে নেব। আমি এখানে উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি, তোমরা প্রয়োজনে চাইলে জল ব্যবহার করতে পারো, তবে জল ব্যবহার করার চাইতে দুধ ব্যবহার করলেই কেকের টেস্ট ভালো আসে। হালকা হালকা দুধ দিয়ে ব্যাটার তৈরি করে নেব। কেক বানাতে গেলে ঠিক যেমনভাবেই ব্যাটার বানাতে হবে ঠিক তেমনভাবেই আমি আজকের এই কেকের ব্যাটারটিও বানিয়ে নিচ্ছি। পুরোপুরি ব্যাটারটি তৈরি হয়ে গেছে কেকের জন্য। যেহেতু ডিম দিয়েছি তাই ডিমের একটু আষ্টে গন্ধ থাকে, তাই এখানে কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, এতে ডিমের আষ্টে গন্ধটা চলে যাবে। তোমরা চাইলে এখানে লেবুর রস ব্যবহার করতে পারো। এবার ব্যাটারটি ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 10 মিনিটের জন্য। পাকা কলার কেক বানাতে গেলে অবশ্যই লাগবে পাকা কলা। আমাদের প্রত্যেকের ঘরে পাকা কলা থেকে যায়, আর বেশিরভাগ এই রকম পাকা কলা দিয়ে আমরা কিন্তু কেক বানিয়ে খেতে পারি। কলাগুলো আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি খোসা ছাড়িয়ে। আজকে আমি এই প্যানটিতেই কেকটা বানাবো। প্যানের ওপরে ছড়িয়ে দিলাম 2 চামচ দানা চিনি। পাকা কলার যে 2 টুকরো করে রেখেছিলাম সেগুলো আমি এবার পরপর সাজিয়ে দিচ্ছি। আজকে পাকা কলার কেকে কলা কিন্তু আমি চটকে দেব না, আমি গোটাই দিয়ে দেব। আজকের কেক হবে একটু অন্যরকম, কলাগুলো কিন্তু ভেতরে গোটাই থাকবে। তো বন্ধুরা দেখো, পাকা কলাগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেকের ব্যাটারটি পুরোপুরি তৈরি। দেখো খুব ভালোভাবে কিন্তু গাঢ় হয়ে গেছে। এবার কলার উপরে ছড়িয়ে দেব। কেকের ব্যাটারটি কলার উপরে ছড়িয়ে দেওয়ার পর কলাগুলো কিন্তু মাঝ বরাবর চলে আসবে, আর ওপর নিচ থেকে কিন্তু খুব ভালোভাবে ব্যাটারটি ফুলে উঠবে। গ্যাসের চুলায় কেকটি বানাবো, তাই গ্যাসের চুলায় কেক বানাতে গেলে অবশ্যই গ্যাসের ফ্লেম মাঝারি লো আঁচে রাখতে হবে। তো আমি একেবারেই মাঝারি লো আঁচে রেখে কেকটা বানিয়ে নিচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। পাকা কলার কেক পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে দেখো, আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। ঠান্ডা করে তোমাদের সামনে পরিবেশন করছি। ভেতর থেকে হয়েছে একেবারে নরম তুলতুলে, আর ভেতরে যেহেতু কলা রয়েছে তাই ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগছে খেতে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো ভালো থেকো, ধন্যবাদ।